সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্না করা সবাইকে স্বাগত। আগের দিন আমি বার্থডে স্পেশাল লাঞ্চ থালি দেখিয়েছিলাম, তাতে সবাই খুব ভালো কমেন্ট করেছেন আর অনেক ভিউ এসছে আমার ওই ভিডিওটাতে। তো থ্যাংক ইউ এত ধৈর্য ধরে আমার ভিডিওটাকে দেখার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। তো আজ বানিয়ে দেখাবো ওই বার্থডে স্পেশাল কেক। তো প্রথমে বাটির মধ্যে আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিলাম, লিকুইড দুধ। তারপর ওই কাপেরই মাপ করে 1 কাপ আমি গুঁড়ো চিনিও নিয়ে নিলাম। এরপর ওই কাপেরই মাপ করে আবার 1/2 কাপ আমি তেল দিয়ে দিলাম। এরপর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম 1 চামচের মতো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা আমরা মা ছেলে দুজনে মিলেই করেছি। এরপর ওই কাপেরই মাপ করে 1 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। আমি এখানে ময়দা 2 কাপ ইউজ করেছি। যে কাপটাতে করে আপনারা কেক বানাবেন একটা কাপ নিয়ে নেবেন, সেই কাপেরই মাপ করে আপনারা কেকটা বানাবেন। 2 কাপ ময়দা নিয়ে নিলাম ওই কাপেরই মাপ করে। আমি এখানে যেমন এই স্টিলের কাপটা ব্যবহার করেছি কেক বানানোর জন্য। তো বাবার বার্থডে বলে কথা, তাই ছেলেও লেগে পড়েছে মায়ের সাথে কেক বানানোর জন্য। তো ওকে আমি সেরকম কিছু করতে দিইনি, ওকে আমি একটু হেল্প করতে দিয়েছি। আর ক্যামেরাটা সেদিন আমার ওই করে দিয়েছে, আমার ছেলেই। এরপর চালনিতে করে চেলে ময়দাটা মিশিয়ে দিলাম। এরপর 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, ছোটো হাফ টিস্পুন বেকিং সোডা। আর এক টিস্পুন পুরো ভর্তি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, ওই টিস্পুনেরই। এটা হাফ টিস্পুনের মেজারমেন্ট। এরপর দই দিয়ে দিলাম 1/2 কাপ, ওই কাপেরই মাপ করে। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ব্যাটারটা একটু ঘন লাগছিল, তাই আরও 1/2 কাপের মতো আমি দুধ অ্যাড করে দিলাম। এবার কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে। ভ্যানিলা এসেন্স কেকে কিন্তু দিতে হয়, তাহলে গন্ধটা খুব ভালো আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার ভালোভাবে একটা কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেল ব্রাশটা কিন্তু আমার ছেলে করেছে। এরপর ব্যাটারটা এরপর এর মধ্যে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবো, যাতে কেকটা সহজেই উঠে আসে কেক টিন থেকে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও নিত্য নতুন খাবারের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এরপর দিয়ে দিলাম মিশ্রণটা, ব্যাটারটা। আর কেকের উপরে আমি যে ডেকোরেশনটা করেছি ওটা কিছুই না, আমি শুধুমাত্র ফ্রেশ ক্রিম দিয়েছিলাম উপরে একটু বিট করে, আর একটু সুগার ক্রাশ দিয়েছিলাম। সুগার ক্রাশ বলতে সুগারটাকে মেল্ট করে আর ওর মধ্যে বাদাম দিয়ে ওটাকে জমিয়ে তারপর ওটা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম উপর থেকে। ওটাই আমার ডেকোরেশন হয়ে গেছিলো। এবার প্রিহিট করে নিলাম আগের থেকে কড়াইটাকে। আমি এখানে কোনো প্রকার লবণের ইউজ করিনি, বসিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 45 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 45 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। তো এটা আমি নর্মাল একটা ডেকোরেশন করেছিলাম, দেখে নিন। আর কিছু ক্লিপ আপনাদের জন্য বার্থডের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বাটারস্কচ কেক কেমন হয়েছে? কেন এমনি করছিস? Thank you. Thanks for watching this video.